ইপি তিনি আইন পেশায় টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অত্যন্ত সুনাম অর্জন করেছেন। তিনি আমাদের 14 বড় ভাই অ্যাডভোকেট সেলিম রেজা। তার শত ব্যস্ততার মাঝে তাকে পেয়েছি এবং তিনি তার যে দেশ ভ্রমণ করেন, ইতিমধ্যে আমরা তার কাছে থেকে জেনেছি 22টা দেশ উনি ভ্রমণ করেছেন। আজকে তার এই শত ব্যস্ততার মাঝেও তাকে পেয়েছি, তার সাথে তার এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো এবং যত দেশে তিনি গেছেন তার বিষয় নিয়ে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি টাঙ্গাইল জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী আমরা জানি এবং আইন পেশায় আপনি একটা বিশেষ অবস্থান করছেন টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, এটা সমাদৃত। আপনার কিন্তু আরেকটা আমরা জানি যে বিশ্ব ভ্রমণের অলরেডি আপনি 22টা দেশ আপনি ভ্রমণ করেছেন, এটা জানি। আপনার এই যে ভ্রমণ, এটা কোত্থেকে আসলো এবং কেমন লাগে আপনার এই ভ্রমণটা? আসলে আমি ছোটোবেলা থেকেই বিত্তশালীদের পছন্দ করি, আর যাদের চিত্ত নাই তাদের আমি পছন্দ করি না। আমি ছোটোবেলায় অনেক মঞ্চ নাটক করেছি, আর আমি একটু ভ্রমণ পিপাসী আগের থেকেই। আমি ভ্রমণ করতে পারলে আমি নিজের খুব প্রাউড মনে করি। আমি প্রতি বছরই 3 থেকে 4টি দেশ ভ্রমণ করি, তাতে 22টি দেশ আমার ভ্রমণ শেষ হয়েছে। আরও 8টা দেশ আমি ভ্রমণ করার ইচ্ছা আছে। মোট 30টি দেশ ভ্রমণ করে আমি ক্ষান্ত দিতে চাই। তো ভ্রমণ আসলে বৃত্ত থাকলে হবে না, চিত্ত থাকতে হবে। বিনোদন না থাকলে সে মানুষের জীবনের কোনো মানুষের জীবনটাই মূল্যহীন মনে করি আমি। অনেকের অর্থবিত্ত আছে, তারা এই ভ্রমণ করে না, ভ্রমণ করতে পছন্দ করে না, শুধু টাকার পাহাড় করে। আমি এই টাকাটা রেখে যেতে চাই না। আমি চাই বিনোদন করে, মানুষের উপকার করে, মানুষের সাথে সুন্দরভাবে চলে, তারাও উপকৃত হোক, আমিও একটু তাদের উপকার করতে পারলে আমি নিজের সার্থক মনে করি। এবং ভ্রমণ করলে তো অনেক কিছু শিক্ষণীয়, হ্যাঁ, অনেক শিক্ষণীয় বিষয় আছে। সবচেয়ে কোন দেশ আপনার কাছে ভালো লাগলো এবং কোন কোন দেশে আপনি গেছেন? আচ্ছা, আমি তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, দিল্লি, মুম্বাই, বোম্বে থেকে শুরু করে ভিয়েতনাম, কম্বোডিয়া, অনেক 22টি দেশ। কিন্তু আমার দুবাইটা বেশি ভালো লাগছে, বুর্জ খলিফায় আমি বেশ অনেকক্ষণ ছিলাম। আরেকটা ইচ্ছা আছে আমার, বুর্জ খলিফার ওই দুবাইয়ের 7 স্টার হোটেলে এক রাত্রি থাকতে 25 লাখ টাকা নেয়। আমি একটি রাত থাকার ইচ্ছা পোষণ করছি, আল্লাহ যদি ভাগ্যে রাখে আমি ওখানে থাকার চেষ্টা করব। আর পরবর্তীতে আমার ভাগ্নি বিয়ে হয়েছে, একটা আমেরিকা, একটা হইলে অস্ট্রেলিয়া। আমি নেক্সট ঈদের পরে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানি, যে সমস্ত দেশে আপনি গেছেন ওই সমস্ত দেশের মানুষের সাথে কথা বলার কি সৌভাগ্য হয়েছে আপনার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোন দেশে আপনার কাছে বেশি বেটার দেন লাগলো, যে এই দেশের মানুষগুলোর সাথে আমি কথা বলে আমার কাছে একটু ভালো লেগেছে? আচ্ছা, সেটা হলে আমি হজ করতে গেছিলাম সৌদি আরবে, সবচেয়ে বেশি ভালো লাগছে মানুষের সাথে চলে ফিরে। মক্কা মদিনায় আল্লাহর যে ধ্যান খ্যান, রসুলের শানে যেটা হয়েছে, রোজা, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমার সৌদি আরবে সবচেয়ে বেশি ভালো। আমি 2বার গেছি, একবার উমরা হজ করেছি, আবার মূল হজ করে আসছি গত বছর। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। সকলেরই হজ করার তৌফিক দান করুক আল্লাহ, আমি এটা কামনা করি। তো সৌদি আরবটাই ভালো লাগছে, সবার সাথে সুন্দর লাগছে। জি, আমাদের এলাকার, আমাদের বাংলা অনেক বাঙালি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি আরেকটা বিষয় আপনাকে জানার চেষ্টা করি, যে আপনার এই যে দেশ ভ্রমণ করা এবং বিজ্ঞ আইনজীবী, দুদকের পিপি ছিলেন, আপনার কি কোনো অপ্রাপ্তি আছে? না, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার আর সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। যে কদিন আছি একটু বিনোদন করে মানুষের উপকার করে দিতে পারলেই আমি নিজেকে সার্থক, এটাই মনে করি। এবং প্রতিটি মানুষের স্বাদ এবং সাধ্য অনুসারে ভ্রমণ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় জানি, আমি আপনার সমাজ উন্নয়নমূলক কাজেও দেখেছি, কিছু সমাজের উন্নয়নমূলক কাজও আপনি করেন, সেটাও আমরা কিছু দেখেছি আর কি। আপনার গ্রামের বা আপনার অত্র এলাকার মানুষের প্রতি কী বার্তা দিতে চান আপনি? আসলে মানুষ তো মানুষের জন্য, মানব সেবা শ্রেষ্ঠ ধর্ম, তার উপরে নাই। প্রত্যেকটা গ্রন্থিতে লেখা আছে। তাই তা আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি আর্থিকভাবে সচ্ছল হয়, আর বাকি যারা একটু নিরীহ তাদেরকে একটু সহযোগিতা করা, তাদের কথার মাধ্যমে সহযোগিতা করা, কাজের মাধ্যমে সহযোগিতা করা, তাদেরকে উৎসাহিত করা, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব বলে আমি মনে করি। এবং আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমার স্বাদ এবং সাধ্য অনুসারে আমি মানুষের জন্য উপকার করব, মানুষের জন্য কাজ করব, সমাজের জন্য করব। মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে যেখানে
আমার যতটুকু মানে সাধ্য হয় আমি এটা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ আপনার এই যে বিশ্ব ভ্রমণ বা দেশ ভ্রমণ আপনার অব্যাহত থাকুক এই প্রত্যয় নিয়ে আমি আপনার জি। বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, জি, সুস্থ দোয়া থাকবেন। করবেন সকলেই। দেখুন, আজটির সাথে কথা বললাম। আসলে তিনি আইন পেশায় অত্যন্ত সুনাম অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যে 22টি রাষ্ট্র ভ্রমণে গেছেন এবং সামাজিক উন্নয়নমূলক কাজও তিনি করেন। তার জীবনের যে চাওয়া, তার এলাকার মানুষের সুখী সমৃদ্ধিশালীভাবে জীবনযাপন করুক এবং প্রত্যেকটা মানুষ ভালোভাবে চলুক এই প্রত্যয় কিন্তু করলেন। আমার এই ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে অ্যাডভোকেট সেলিমের যে কথা আমরা শুনলাম, এই প্রত্যয় যেন প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে এবং তার সুস্বাস্থ্য এবং আগামী দিনের পথ চলা আরও সুন্দর হোক এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।